নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, রান্নাটা শুরু করে দেব। ওই যে একটু নিরামিষ করবো আর কি। তো নিরামিষের জন্য এখানে তেজপাতা রেখেছি আর মেথি রেখেছি। মেথিটা ফোড়ন দিয়ে এখানে বন্ধুরা কোমর, শাকের আলু, তারপরে গোল আলু, একটু পেঁপে সবই আছে, একসাথে রান্না করতেছি। তরকারিটা একটু ভাজা ভাজা হওয়ার পরে বন্ধুরা ওই যে এখানে নুন, চিনি, লঙ্কা, হলুদ, জিরা, ধনিয়া, একটু কালো গোলমরিচ আর সাথে দিয়ে দিব এলাচি, দারচিনি ফুটিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। সাথে দিয়ে দেবে একটু জল। এবার বন্ধুরা সবজির ভিতরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি ঝোল। রান্নাটা শেষ বন্ধুরা, নামিয়ে নেব। নামানোর পরে বন্ধুরা তরকারিটা এমন হয়ে গেছে। বন্ধুরা তরকারিটা নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা চলে আসলাম আবার ওই যে চনার ডালগুলো নিয়ে। আজকে তো আমার নিরামিষ, তাই চনার ডাল থেকে ওই যে কলা পাতুরি দিয়ে পাতুরা করব। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা দিয়ে তারপর কলা পাতুরি পাতুরি করবো বন্ধুরা। এই পাতুরিটা কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা, আর বিশেষ করে ওই যে পান্তা ভাতের সাথে। ছোটোবেলা কত খেয়েছি বন্ধুরা। ডালটাকে বেটে নিয়ে আসলাম বন্ধুরা, আর এখানে নুন, চিনি, হলুদ, লঙ্কা একসাথে দিয়ে দেব। তারপরে সাথে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশিয়ে দিলাম। আর এই রান্নাটা আমার নিরামিষ হচ্ছে, তাই পেঁয়াজ দিচ্ছি না বন্ধুরা। আপনারা চাইলে পেঁয়াজটা দিতে পারেন, পেঁয়াজটা দিলে বেশি টেস্ট হয়। আর এখানে যদি একটু নারকেল বাটা দেওয়া যায় না, খুব টেস্ট হয়। আর এর সাথে আমি রেগুলার রান্নার তেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বন্ধুরা সর্ষের তেলটা দিতে পারেন, সর্ষের তেলটা দিলে ভালো হয়। এগুলোকে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে কলা পাতা ঢেলে দিলাম। এবার আমি মুড়িয়ে দিব। আমি সুন্দর করে এইভাবে মুড়িয়ে নিলাম বন্ধুরা। এবার পাইপ্যানে একটু হালকা করে তেল দিয়ে দিলাম যেন না আটকে যায়। দিয়ে দিলাম। পাতুরাটা তো হচ্ছে বন্ধুরা। এবার আমি এদিকে আরেকটা তরকারি রান্না বসিয়ে দেবো। ওই যে সিমে লোব্বা আর কি, লোব্বা সিম আর আলু দিয়ে, মাছ দিয়ে হবে। আর প্রথমে মাছটাকে নুন হলুদে মেখে নিই বন্ধু। সবটা দেখাইতে গেলে না অনেকটা বড় হয়ে যায়, তাই যতটা সম্ভব অতটা দেখাই, যতটা দরকার আর কি ততটা দেখাই, এর বেশি আর দেখাই না। মাছটা মেখে তেলে ভেজে নিব। মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম বন্ধুরা। তারপরে এখানে সিমের সাথে বন্ধুরা নুন, লঙ্কা, হলুদ, চিনি, একটু কালো গোলমরিচ সব একসাথে দিয়ে দিব। প্রথমে মেথি ফোড়ন দিয়ে, মেথি ফোড়নটা ফুটে উঠুক। ফোড়নটা যখন ফুটে উঠছে আমি একসাথে দিয়ে দিব। তারপরে একবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। পাতুরাটা নামিয়ে নিলাম বন্ধুরা। এখন দেখাচ্ছি যে পাতুরাটা কেমন হচ্ছে বন্ধুরা। এই পাতুরাটা আগে আমরা কেশারের তেল দিয়ে করতাম, একটু নারকেল দিতাম, খুবই টেস্ট হতো। কিন্তু আজকে আমি নারকেল ছাড়া করছি, টেস্ট কিন্তু খারাপ হবে না বন্ধুরা। এইভাবে করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। পান্তা ভাতের সাথে বলুন আর ডাল দিয়ে ভাত মেখে বলুন, সব কিছুর সাথে পাতুরাটা খুব ভালো লাগে। কষানোটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়ে একটু জল দেব। একটু উল্টে পাল্টে নিচ্ছি বন্ধুরা। কিছু মনে করবেন না, আমি ওই বামাতে মোবাইলটা ধরে রাখি, ডাইনাতে কাজ করি। একসাথে 2-3টা কাজ আরম্ভ করে দিই বন্ধুরা। ধনিয়া পাতাটা একের সাথে দিয়ে দিলাম। আর এদিকে বন্ধুরা দুধের জন্য দুধটা জাল করতেছি। চামচটা দিয়ে রাখছি যেন না পড়ে যায়। ওইভাবে কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই। আমার কাজটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। এবার তরকারিটা নামিয়ে নিব। আর এর সাথে সাথে বন্ধুরা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো এখানে শেষ। আরেকদিন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। নমস্কার।